আমার আম্মু আমাদের বাসায় একদিন এসেছিল, তো এসে যাওয়ার সময় বলে গিয়েছে তার পরের দিন আম্মুদের বাসায় যাওয়ার জন্য। আমার শাশুড়িকে বলেছে আর নিহানের পাপাকে বলেছে যে আমাদের বাসায় গিয়ে হচ্ছে কালকে তোমরা ভাত ভাজি ভর্তা খাবে। তো আসেন দেখে নিয়ে আম্মু কী আয়োজন করলো। তো ভিডিওটা হচ্ছে এখান থেকেই চালু করে দিচ্ছি। তো আমার বোন হচ্ছে আমাদের বাসায় 2 দিন যাবৎ ছিল, থাকতে এসেছিল। ওর হাজব্যান্ড রাঙামাটি গিয়েছিল, তাই তো আমি বলেছি যে আমি তো ও বাসায় থাকলে আমার প্রতিদিনই যাওয়া লাগে। তো আমি বলেছি যে আমি আজকে আসবো না, তুই আয়। তো আম্মু আসছিল, আমার বোন আসছিল, আমার ফুপু আসছিল। তো এই যে আমাদের ভাগনাকে দেখতে পাচ্ছেন, শাহালমণিকে। এইখানে দেখেন ওরা কিনে আসছে ডিম, তারপর হচ্ছে 1 কাঁচি ডিম, পাউরুটি, তারপর আরও নাস্তা আছে। তো আমরা সবাই মিলে হচ্ছে আজকে সন্ধ্যা নাস্তাটা একসাথে করব, এটাই হচ্ছে বলা হয়েছিল। তো আসেন দেখে নেই নাস্তাতে কি আছে। এখানে হচ্ছে বার্গার আছে, তারপর হচ্ছে আমার বোনের ফেভারিট একটা খাবার ফুচকা ফুচকা ছিল, তারপর হচ্ছে কোক তো সাথে ছিলই। তারপর আমি মুড়ি ভর্তার আয়োজন করেছিলাম। তো মুড়ি ভর্তা হচ্ছে খাওয়া হবে। মুড়ি ভর্তাটা কিন্তু অনেক মজার হয়েছিল। এখানে শাহালমণি আজকে সারাদিন ঘুম আসেনি, ও হচ্ছে বিকেলবেলা একটু ঘুম আসে। তো আমাদের বাসায় আসবে এটা হচ্ছে ও বুঝেই গিয়েছিল, তো এই জন্য হচ্ছে ও ঘুম আসেনি আর। তো এখানে এসে হচ্ছে সোফাতে শুয়ে পড়েছে, মানে চোখে ঘুম আছে ঠিকই, দুষ্টামির কারণে হচ্ছে ঘুম আসতেও পারে না। এখানে বার্গার আর ফুচকা খাওয়া হয়েছে, এখন হচ্ছে আমি মুড়ি ভর্তাটা মাখিয়ে নিচ্ছি। তো আজকে কিন্তু বেশি একটা ভিডিও করা হয়নি, শুধু নাস্তা আর হচ্ছে খাবারের সময় একটু ভিডিও করা হয়েছে, কারণ হচ্ছে ওরা কেউই ভিডিও প্রেমী না। তো যাই হোক, রাতেরবেলা খাবারটা কিনে এনেছিলাম যেহেতু হঠাৎ সবাই এসেছে। এখানে আমার আব্বু দেখেন মিষ্টি ঘর থেকে মিষ্টি দই নিয়ে আসছিল। মিষ্টি আর দইটা এতটাই মজার ছিল কি আর বলবো। মিষ্টি ঘরের দই ছানা সবসময় অনেক মজার হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে যেহেতু কাজকর্ম নেই, আমি হচ্ছে বাসায় যাব। তো আজকে হচ্ছে আমি একটু স্কিন কেয়ার করতেছি। স্কিন কেয়ারের মধ্যে হচ্ছে আমি আজকে শুধু একটুখানি টমেটো জেলটাই লাগাচ্ছি, তাই ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। এই টমেটো জেলটা কিন্তু অনেক ভালো, মানে এটা তো ফ্রিজে রাখি আমি সব সময়। তো যখন এটা আমি লাগাই স্কিনটা একদম ঠান্ডা ঠান্ডা, অনেক ফ্রেশ লাগে। তো এখানে হচ্ছে আমি টমেটো জেলটা দিয়ে নিচ্ছি, যেহেতু আজকে বাসায় যাব। আর হচ্ছে সকাল থেকে কোনো কাজকর্ম ছিল না। আপনারা দেখেছেন আগের দিন রাতে হচ্ছে আমার আম্মুরা এসেছিল। তো আমার রাতে রান্না যেমন কাটটা তেমনই রয়ে গিয়েছিল, রাতে হচ্ছে সবাই ওই পোলাওটাই খেয়ে নিয়েছি। তো হচ্ছে আজকে ওইগুলো দিয়েই দুপুরবেলা হয়ে যাবে, যেহেতু আমি বিকেলবেলা আম্মুদের বাসায় যাব। আজকে রাতে হচ্ছে আম্মুদের বাসায় হচ্ছে রাতে ভাত খাওয়ার দাওয়াত। তার মধ্যে আমি আজকে এমনিতেই গেতাম, আম্মু হচ্ছে দাওয়াত না দিলেও, কারণ আমার বোন হচ্ছে 2 দিন যাবত এখানে আছে, ওর হাজব্যান্ড রাঙামাটি গিয়েছে। তো ও হচ্ছে ওর হাজব্যান্ড রাঙামাটি থেকে আসলে আবার কক্সবাজার যাবে। এজন্য হচ্ছে আমার মেয়েকে বলেছিল ওকে একটু পায়ে মেহেদি পরায় দিতে, কিন্তু আমার মেয়ে বলছে যে ও বেশি ভালো করে পারে না। তাই ভাবলাম যে আমি ওকে লাগিয়ে দিই, তাই হচ্ছে আমার আজকে বাসা যাওয়াই লাগতো। তো আমার আম্মু হচ্ছে আমার শাশুড়িকে আমার হাজব্যান্ডকে ইনভাইট করে গিয়েছে, বলছে যে ওরা পোলাও টোলাও খাবে না। তাই আম্মু বলছে যে তোমাদের সবার পছন্দের ভাজি ভর্তাই খাওয়াবো, কিন্তু তোমরা সবাই যেও, আমরা শাশুড়িকে বলে গিয়েছিল। তাই হচ্ছে আজকে ওরা সহই যাবে। তো বাসায় গিয়ে হচ্ছে ভিডিও তো অবশ্যই করব। আর হ্যাঁ, সুতিং জেলটা কিন্তু অনেকই ভালো, আর এই সুতিং জেলটা কিন্তু আপনারা ইউজ করতে পারেন। স্কিনটা অনেক ঠান্ডা ঠান্ডা হয়ে যায়, চোখের নিচে কালো দাগটাও কিন্তু দূর হয়ে যায়। বাজে হচ্ছে 5টা 10, ছেলে মাত্র আসলো মাদ্রাসা থেকে। আর আজকে হচ্ছে দুপুরবেলা হঠাৎই বৃষ্টি, প্রতিদিনই দুপুরবেলা বৃষ্টি চলে আসতেছে। আর দেখেন এই সময় হচ্ছে রোদ উঠছে, সূর্যের আলো দেখা যাচ্ছে। এই যে এখানে একদম এই যে গাছটা না, এই গাছের মাঝখান দিয়ে, মোবাইলে তো বোঝা যাচ্ছে না, কিন্তু আমাদের ঘরে রোদ এসে পড়ছে। দাঁড়ান দেখাই, এই যে আলমারিতে হচ্ছে রোদের ছায়া পড়ছে, রোদের আলোটা পড়ছে আর কি। ওই যে বললাম আম্মুদের বাসায় একটু যাব, তো এই কামিজের কালার চুড়ি বের করলাম। অনেক অনেক বছর যাবত এগুলি পরাই হয় না, এটা সবুজ আছে তাই ভাবলাম আজকে একটু পরি, যাব যেহেতু। এগুলি আসলে রেখে দিয়েছি, রাখাই আছে, মানে পরা হয় না, পুরাতনও হয় না, স্মৃতি হিসেবে আর কি রয়ে গেছে। কিন্তু পরা থাকলে পরা উচিত, না রেখে দিয়ে। আর এই যে এই কানের দুল খুব শখ করে কিনেছিলাম, বাট পরা হয় না এখন, এইসব দুল পরতে ইচ্ছাই করে না।
অনেক বছর পর বের করলাম যে সবুজ মতি আছে, তারপর হচ্ছে গোলাপি আছে, কারণ আমার সেলোয়ার ওড়না হচ্ছে গোলাপি, তাই আর কি একটু বের করলাম। এটাতে বাচ্চা দেওয়া, ঝিনঝিন আওয়াজ আসে। আর এই যে দেখেন দুইটার মধ্যে কিন্তু সেম না, নিচে দিয়ে হচ্ছে এটার দুইটা সবুজ আর এখান দিয়ে আবার হচ্ছে দুইটা হলুদ। কেনার সময় দেখে কিনে নি মনে হয়, আসলে অনেক বছর আগে কেনা, আসলে মানে পড়তে ইচ্ছাও করে না এগুলি, মনই চায় না এখন এগুলি পড়ি, আবার মাঝে মাঝে মন চায় পড়ি। আমি পরে যাই ঠিকই বাসায়, আংটিটা হাতে চুড়িটা সহই মানে খুলে রেখে দিই, পরে থাকতে ইচ্ছা করে না, কেমন জানি গরম লাগে, এরকম একটা অবস্থা হয়ে গেছে এগুলি না পড়তে পড়তে। এই তো রেডি হয়ে নিয়েছি, আর এই যে কানে দুলটা পরেছি, দেখেন কেমন লাগতেছে। অনেকদিন পর পরলাম, আমার কাছে মানে ভালোই লাগতেছে। আর এই যে সবুজ কালার চুড়িটা, এখন হচ্ছে হালকা পাতলা একটু রেডি হয়ে নিলাম, তারপর হচ্ছে চলে যাচ্ছি ছেলেকে মাদ্রাসা দিয়ে, তারপর আমি চলে যাব। হ্যালো, এসে দেখি শাহলমনিটা ঘুম। এই যে আরেকটা বাবু যাবে আমাদের বাসায়, ওই যে ওই যে ওই যে যাবে আমাদের বাসায়, যাবে ওই খালি নাটক। দাঁড়াও এখানে দাঁড়াও, কালকে কোথায় গেছিলা তুমি? কোথায়? ও মা গো, এই মাই খাবি কিন্তু। কোথায় গেছিলা কালকে? মাম্মি বাসায়। তুমি তো আমাদের বাসায় যাওনি কালকে। কার সাথে গেছিলা মার্কেটে? আর কে গেছিল? মামুনি। হ্যাঁ এইখানে দেখেন আম্মু আজকে সারাটা দিন এতটাই ব্যস্ত, তার মধ্যে আবার আমের ঝামেলা নিয়ে বসেছে। আম হচ্ছে গতকালকে রাতেই আমার আব্বু এনেছিল, তো আমগুলো পেকে যাচ্ছে, তাই হচ্ছে আচারের জন্য কেটে নিয়েছে। এখানে আমি আসার পর মাগরিবের নামাজটা পড়েই বোনকে দুইবার মেহেদি লাগিয়ে দিলাম। অত ভালো করে পারি না, যেভাবে পারি সেভাবেই লাগিয়ে দিলাম। সবাই নাস্তা করব, আমার বোনের মেহেদি পড়া শেষ করলাম, বেশিক্ষণ লাগেনি, আধা ঘন্টার মতো লাগছে দুই পায়ে দিতে, হালকা পাতলা দিয়েছি। এই তো এখন নাস্তা করব। সাদা মিষ্টি আমার এত পছন্দ, সাদা মিষ্টি দেখে আমি হচ্ছে খুশি হয়ে গেছি। আম্মু বলে ঝটপট একটা খেয়ে নিয়ে এত খুশি। শাহাল নাস্তা খাবে? ঘুম থেকে উঠে তো খাওনি, খাও। এই তো আম্মু আচার বসায় দিছে, সকাল থেকে নিয়ে হচ্ছে আচার কাটাকাটি করছে আম, এখন হচ্ছে বসায় দিছে। আজকে রাতে হচ্ছে আমরা সবাই ভাত খাবো, সব কিছু আয়োজন করা শেষ করে আবার আচার বসাইছে। এটা কি মাখানো হচ্ছে বলেন তো? এটা হচ্ছে বাদামের ভর্তা। এই বাদামের ভর্তাটা আমার আম্মুর হাতের অনেক মজার হয়। তো এই বাদামের ভর্তা দিয়ে তো আজকে অনেক বেশি করে ভাত খাবোই, সাথে তো আরও 10 আইটেমের রান্না রয়েছে। এখানে রয়েছে হচ্ছে মুরগির রোস্ট, গরুর রেজালা, বেগুনের কোরমা, শুটকি লাল ভর্তা, বাদামের ভর্তা, চিংড়ি মাছ ভাজা, আলুর ভর্তা, চিকেন কোফতা কারি, ডাল, ভাত। মানে আম্মু বলেছে যে ভাজি ভর্তা খাওয়াবে, ওই জায়গায় আজকে সারাটা দিন এই 10 পদ রান্না করতে করতে সারাদিন আম্মুর অবস্থা কাহিল। তার মধ্যে তো ঘরের কাজ আছে, তারপর আচার বানানো হয়েছে, মানে আরও কত কি। এখন হচ্ছে নিহানের পাপা আর হচ্ছে আমার আব্বু খেতে বসবে, আর আমাদের শাহালে পাপা এখনও আসেনি, ও হচ্ছে দোকানে একটু ব্যস্ত, যেহেতু 2 দিন যাবত রাঙামাটি ছিল, তো আজকে আসার পর দোকানে গিয়েছে, এটা স্বাভাবিক, কাজকর্ম একটু বেশিই থাকবে। তো যাই হোক, অ্যাকশন দেখে নেই, নিহানের পাপা আর আব্বু খেতে বসেছে। আমার আম্মুর কিন্তু একটা সমস্যা আছে, এটা হচ্ছে সারা জীবনের সমস্যা। সে হচ্ছে অনেক আইটেম করার পরেও তার কাছে মনে হবে যে অনেক অল্প অল্প হয়েছে, মানে খুঁজতে থাকবে যে আর কি করা যায়, আর কি করা যায়। এখানে আমার আব্বু আর নিহানের পাপা বসে গিয়েছে, ওরা ওঠার পর হচ্ছে আমি, আমার শাশুড়ি, তারপর হচ্ছে যে বাকি থাকে আমরা সবাই খেয়ে নিব। তারপর হচ্ছে শাহালের পাপাও আসবে, শাহালের পাপা দোকান থেকে একটু লেট করে আসছে। এখানে নিহানের পাপা খাওয়া দাওয়া করে চলে গিয়েছিল, ওর সাথে আর দেখা হয়নি। এখানে সাথে আছে আমার চাচাতো ভাই সাদ, আর দেখেন শাহালোর পাপাকে 2-3 দিন পর দেখে ওর পাপার সাথেই বসে আছে। তো যাই হোক, আজকে আমাদের বাসায় বেশ ভালোই খাওয়া দাওয়া করলাম আলহামদুলিল্লাহ। এখন আমি, আমার শাশুড়ি, আমার বাচ্চারা আমরা হচ্ছে বাসায় চলে যাচ্ছি, যেহেতু সকালবেলা আমার ছেলে মেয়ে মাদ্রাসায় যাবে, তো ওরা তাড়াতাড়ি ঘুমাবে। তারপরেও 12টা বেজে গিয়েছিল বাসায় যেতে যেতে। তো আজকে ভিডিওটা হচ্ছে এখানে শেষ করে দিচ্ছি। আপনারা এতক্ষণ আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ।